ফ্রেন্ডস, আমাদের সবারই গ্যাস কানেকশন রয়েছে, ঘরে ঘরেই সবার বাড়িতে রয়েছে। আর গ্যাস রিফিলিং করার জন্য সরকার আমাদের কিছু রিফিলিং করার সময় সরকার আমাদের কিছু ভর্তুকি বা সাবসিডি দেন। অনেকে আমরা জানি না যে সাবসিডিটা নিজের ঘরে বসেই যে দেখা যায় নিজেরাই আমরা দেখতে পারি, সেটা অনেকেই জানি না। তো নিজের মোবাইলে ঘরে বসে আমরা কি করে নিজের সাবসিডি ব্যাংকে আসলো কি না সেটা আমরা কি করে দেখব, সেটাই আজকে জানবো। তো তার আগে জানিয়ে রাখি, ভিডিওটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, ভিডিওটি দেখে আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করবেন। সর্বপ্রথমে মোবাইল ফোনটি হাতে নিয়ে গুগলের সার্চ বারে টাইপ করুন মাই এলপিজি। মাই এলপিজি লিখে সার্চ দিন। সার্চ দিলে এরকম একটি পেজ চলে আসবে। এখানে সর্বপ্রথমে যে ওয়েবসাইটটি থাকবে, আমি জুম করে দেখাচ্ছি, mylpg.in। এখানে টাচ করুন। এখানে টাচ করলাম আমি, করবে এরকম একটি আবার নতুন পেজে নিয়ে আসবে। এই পেজে দেখতে পারবেন এখানে অনেক কিছু লেখা রয়েছে, তবে এখানে 3টি সিলিন্ডার পাশাপাশি রয়েছে। আমি জুম করে দেখাচ্ছি, ভারত গ্যাস, এসপি গ্যাস, ইন্ডিয়ান গ্যাস। তো আমি এখানে ইন্ডিয়ান গ্যাসের সাবসিডিটা কি করে দেখা যায় সেটাই দেখাবো। যেহেতু আর আমি এখানে ইন্ডিয়ান গ্যাসের সাবসিডিটা দেখাবো, তাই আমি এখানে ইন্ডিয়ান সিলিন্ডারটিতে টাচ করব। তো করলাম, আমি টাচ করলাম। একটু প্রসেসিংয়ের পরে আমাকে একটি নতুন পেজে আবার নিয়ে যাবে। এরকম একটি পেজ চলে আসবে। এখানে সবার উপরে দেখো কালারে, বিভিন্ন কালারে কিছু বাটন দেওয়া রয়েছে। এই যে আমি দেখাচ্ছি, ডানে বাঁয়ে স্ক্রল বা সরানো যায়। তো এখানে দেখবেন সবার ডান দিকে, একবারে সবার শেষে ডান দিকে গিভ ফিডব্যাক, আমি জুম করে দেখাচ্ছি তোমাদের। এই দেখুন গিভ ফিডব্যাক, এই গিভ ফিডব্যাকে তোমাকে টাচ করতে হবে। একটু ওয়েট করার পরে তোমাকে আবার নতুন একটি পেজে নিয়ে যাবে, এরকম একটি পেজ। এখানে দেখা যাবে যে অনেক কিছু লোগো রয়েছে। তো সবার উপরে দেখো একটা সিলিন্ডারের লোগো রয়েছে, নিচে এলপিজি লেখা রয়েছে। আমি জুম করে দেখাচ্ছি, এই যে সিলিন্ডারের লোগোটিতে টাচ করুন। এরপরে এরকম একটি পেজ চলে আসবে। এখানে দেখুন অনেক কিছু লেখা রয়েছে, এখানে ক্যাটাগরি দেওয়া আছে। তো সর্বপ্রথমে আমাদের কি করতে হবে, এখানে দেখুন মাঝের দিকে সাবসিডি রিলেটেড ব্র্যাকেটের মধ্যে PASL রয়েছে, এখানে আমরা টাচ করব। সাবসিডি রিলেটেড ব্র্যাকেট PASL করলে পরে আবার ঠিক সেম একটা একই রকম পেজে নিয়ে যাবে। তোমাদের দেখতে একই রকম মনে হবে, কিন্তু এখানে সবার নিচে দেখো সাব ক্যাটাগরি রয়েছে, পাশে একটা স্টার মার্ক রয়েছে। তো এর মধ্যেই আবার 3টি অপশন দেওয়া রয়েছে, 3টি লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা সবার শেষেটিতে করো। পেজে দেখতে পারবেন যে মোবাইল নম্বর, যাদের মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে তারা মোবাইল নম্বরের মাধ্যমেও সাবসিডিটাকে বের করতে পারবেন বা দেখতে পারবেন। এছাড়া নিচে অর দেওয়া আছে, অরে আবার এলপিজি আইডি যদি জানা থাকে এলপিজি আইডিটা দিয়ে এখানে বসাই দিয়ে এখানে অরেঞ্জ কালারের সাবমিট বাটন আছে, এখানে ক্লিক করলেই হয়ে যাবে। তো আমি এখানে তোমাদের দেখাবো যে আমি আমার এলপিজি আইডিটা পাশে নাই, তো আমি মোবাইল নম্বর দিয়ে তোমাদের দেখাচ্ছি। তো মোবাইল নম্বর যেখানে লিখতে হয়, দেখুন একটি বক্স রয়েছে, এখানে আমি আমার মোবাইল নম্বরটা টাইপ করতেছি। আমার মোবাইল নম্বরটি লেখা হয়ে গেল। আমি দেখুন নিচে অরেঞ্জ কালারের সাবমিট বাটন রয়েছে, এখানে ক্লিক করলাম। একটু প্রসেসিংয়ের পরে বা একটা নতুন আবার পেজে নিয়ে যাবে। ওই পেজেই আমরা দেখতে পারবো আমাদের কাস্টমার আইডি, নাম, মানে যা কিছু রয়েছে ডিটেলস আমরা দেখতে পারবো। সাথে আমরা আমাদের সাবসিডি কত টাকা আসলো না আসলো সেটা আমরা দেখতে পারবো। এইরকম এই যে পেজটি চলে আসলো। এখানে সবার শুরুতে দেখো উপরে নামটাকে মিলিয়ে দেবেন যে কাস্টমারের নাম ঠিক রয়েছে কিনা, তার মোবাইল নম্বর সমস্ত কিছু এখানে দেওয়া থাকবে, কোন ডিস্ট্রিবিউটার সেটা দেওয়া থাকবে। সবার নিচে দেখুন, আমি জুম করে দেখাচ্ছি, এই যে এখানে সমস্ত কিছু আপনার গ্যাসের কত তারিখে গ্যাস ওঠানো হয়েছে, কত তারিখে ডেলিভারি হয়েছে এবং কত টাকা সাবসিডি পেলেন, কোন ব্যাংকে সাবসিডিটা গেল না গেল সেটা আমি দেখাচ্ছি।
তো এখানে আরেকটি বিষয় যে এখানে এটাকে স্ক্রল করা যায়, কিন্তু এক আঙ্গুল দিয়ে যদি আপনি মোবাইলে করে থাকেন, এক আঙ্গুল দিয়ে ডানে বাঁয়ে সরালে সেটা স্ক্রল হবে না, দুটো আঙ্গুল বসায় এটাকে করতে হবে। দেখুন এখানে সমস্তটা দেখতে পারবেন। এইভাবে আমরা আমাদের সাবসিডি নিজের মোবাইল দিয়ে ঘরে বসে আমরা দেখতে পারি। তো ভিডিওটি লম্বা না করে আমি এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।